আর বিএনপি কি আজ পর্যন্ত কখনো এরকম বিডিআর এর মতো হত্যা করেছে? আপনার এইরকম ভোট অধিকার শেষ করেছে, হরণ করেছে, এরকম গুম করেছে, এরকম আপনার 65 লক্ষ লোকের নামে মামলা দিছে? আপনি এটা আওয়ামী লীগের সাথে তুলনা করাই তো অর্থাৎ এটা ষড়যন্ত্রের গন্ধ। রাজনৈতিক দলগুলো কি ঘোড়ার ঘাস কাটছে? রাজনৈতিক দলগুলো আমার আজকে হাসানুল হক ইনু যিনি বলছিল আওয়ামী লীগকে দুঃখ করে যে আপনি 99, আমি 1 পয়সা দিছি বিদে আপনি 100 হয়েছেন। আরে আজকে এই 16 বছর 17 বছর আন্দোলন হয়েছে, গোল দিতে পারে নাই। যে গোল দিবে তারই কি কৃতিত্ব? ওই টিমের কৃতিত্ব নাই? আমরা মনে করি যে এই জামাত, এনসিপি এবং আপনার চরমোনাই যে ভাষাগুলো করেছে, এরা নিষিদ্ধ পল্লীতে জন্ম নেওয়ার মতো একটা ভাষা করেছে। এই ভাষা আমরা কখনো করতে পারবো না। বিষয়টা হচ্ছে যে উনি একটা কথা বলেছে যে এনসিপি কে বলছে ঢাকার বাইরে যাইতে পারবে না। এটা কেউ কখনো বলে না, আমি শুনিনি। বলা হয়েছিল যে ঢাকায় তাদের অবস্থান যেটা ঢাকার বাইরে নাই। আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে পারি, আমি তো আর সবগুলো যাচাই বাছাই করিনি, আমি বাগেরহাট 4টে আসন ঘুরতেছি, প্রত্যেকটা থানায় থানায় যাচ্ছি, কারণ ওই যে কাউন্সিল হচ্ছে, যেহেতু আমি বাগেরহাটের একজন লোক। আপনার 4টে আসনে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি তো বড় জোর সাপোর্টার। এখন আপনি তো এটাকে বিশ্বাস করবেন না, কারণ আপনি যে কথা বলেছেন, আমি আপনার ভয়েস অফ পিপলে একটা টক শোতে বলেছিলাম যে তারেক রহমান এখনো বলে যে আমরা সকলে নির্বাচন করেন, যারা এই ফ্যাসিস্টকে পতনের জন্য ভূমিকা নিয়েছেন তারা নির্বাচিত হয় আর না হন, আমরা সরকার করব, জাতীয় সরকার। আমরা জাতীয় ঐক্যমত থাকি। আজকে আপনি বললেন যে এটা উচিত ছিল, অথচ আপনি নিজে বলেছেন টকশোতে যে সেইটা ছিল আগের কথা। এখন হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে না গেলে এই কথা ছিল। এখন আপনি না, এরকম জামাতও বলতেছে, অন্যরাও বলতেছে, কারণ তারা চিন্তা করতেছে যে এখন প্রত্যেকে ক্ষমতায় আসবে। আমি আপনাকে বলি, আপনি যেভাবে সাপাই গাচ্ছেন এনসিপির, আপনি একটু বুকে হাত দিয়ে বলেন যে এই যে এনসিপি, তারা কিন্তু বলেছিল যে 50টা আসন পাবে বিএনপি, তাহলে তারা তো মহিলাদের আসন সহ 350 আসন পাবে। তাহলে 350 আসন বা পুরুষ আসন মনে করেন 250 পাবে, তাহলে তারা পিআর চায় কেন? এটা হচ্ছে ষড়যন্ত্র। আমি আপনাকে আজকে আবারও বিএনপির পক্ষ থেকে বলবো, একমাত্র নির্বাচনই হচ্ছে সকল সমস্যার সমাধান। এবং এই নির্বাচন যারা বিলম্ব করতে চায়, বিভিন্ন রকমের কথা বলতে চায় ইনিয়ে বিনিয়ে, তারাই হচ্ছে এই দেশের সকল দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের নায়ক। কারণ নির্বাচন হলে তার জবাব দিতে থাকবে। তারা যদি কাজ না করে, ওই খুনি হাসিনা পালাই গেছে ভারতে, এগো বঙ্গোপসাগরে পিটাই ফেলাইবে। বাংলাদেশ যেহেতু মানুষ সচেতন হয়েছে, বাংলাদেশের মানুষ যখন কথা বলতে শিখেছে, আপনার সেইটা। আর বিএনপি কি আজ পর্যন্ত কখনো এরকম বিডিআর এর মতো হত্যা করেছে? আপনার এইরকম ভোট অধিকার শেষ করেছে, হরণ করেছে, এরকম গুম করেছে, এরকম আপনার 65 লক্ষ লোকের নামে মামলা দিছে? আপনি এটা আওয়ামী লীগের সাথে তুলনা করাই তো অর্থাৎ এটা ষড়যন্ত্রের গন্ধ। তাই আমি আপনাকে আপনাদের মাধ্যমে আজকে আবারও বলবো যে বাংলাদেশের নির্বাচন, জাতীয় নির্বাচন, এটাই যথার্থ এবং এটা ঠিক। যারা ষড়যন্ত্র করে, একবার বলে সংস্কার সংস্কার, আর এই সরকারই তো ফেসে গেছে। সরকার বলছে আপনারা সবাই সংস্কারের জন্য কাগজ দেন, দিছে 15 দিনের মধ্যে শেষ। এরপর বলছে 1 মাসের জন্য কমিশন করব, 2 মাসের মধ্যে সময় নিয়ে শেষ। এরপর বলছে 15 দিনের মধ্যে আলোচনা করে প্রজ্ঞাপন জারি করব। আর কোনো খবর নাই, তাদের কাছে তথ্য উপত্য আছে না, সবকিছু আছে না। এই সংস্কারে বাহানা করলো। স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় সরকার নির্বাচন আগে, যেটা কখনো বলতেই পারে না, জাতীয় সরকার হবে আগে। এরপর আবার আওয়ামী লীগের বিচার একটা লেন্দি টাইম, বিচার হবে। যারা নির্বাচন করবে বাধ্যতামূলক তাদেরকে দরকার হইলে তাদের নির্বাচনের ইশতেহারে বলবে যে যা মানুষ আজকে এই মনে করেন ঐক্যমত বা সংস্কার হবে, সেইগুলো প্রত্যেকের থাকবে ইশতেহারে, যে আমরা আওয়ামী লীগের বিচার করব, যারা অন্যায় করেছে, এইটা করছে, গুম করছে, খুন করছে, এই জুলাই আন্দোলনে হত্যা করেছে, অর্থ পাচার করছে, এগুলো থাকবে। কিন্তু সেইটাকে না বলে আমি দেখি যে আজকে যদি নির্বাচিত সরকার থাকে, অবশ্যই
নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের থেকে অনেক শক্তিশালী। এবং এই সরকার প্রথমে এসেই যে ভুলটা করেছে, ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি বলছে আমাদেরকে ছাত্ররা বসিয়েছে। আরে জনতা কোথায়? আজকে যারা জনতা, যারা লেবার ছিল, যারা খেটে খাওয়া মানুষ, তারা যে জান দিচ্ছে, তাদের যে নিহত হয়েছে, সহজ সরল ভাবে এসেছে। আমি দেখি একজন লোক হত্যা হয়েছে ভোলা থেকে আইসা, সে কেন আসছে একটা ভালো বাংলাদেশের কারণে। সে না বুঝা না শুই না সহজ সরল মনে দেশে ভালোবাসার জন্য এটা করেছে। এখন এইখানে মনে করেন উনি এইটা বলছে। তারপর রাজনৈতিক দলগুলো কি ঘোড়ার ঘাস কাটছে? রাজনৈতিক দলগুলো আমার আজকে হাসানুল হক ইনু যিনি বলছিল আওয়ামী লীগকে দুঃখ করে যে আপনি 99, আমি 1 পয়সা দিছি বিদে আপনি 100 হয়েছেন। আরে আজকে এই 16 বছর 17 বছর আন্দোলন হয়েছে, গোল দিতে পারে নাই। যে গোল দিবে তারই কি কৃতিত্ব? ওই টিমের কৃতিত্ব নাই? তাইলে এই হাসানুল সাহেব যে হাসিনুর রহমান সাহেব যে গুম হইলো, তার এখানে ভূমিকা নাই? মানুষের এগুলো লাগছে না? ওই যে গোলাম আজমের ছেলে গুম হইলো, আজমি সাহেব, এগুলো মানুষের মনে লাগছে না? এরকম ইলিয়াসকে হত্যা করলো, চৌধুরী আলমকে, সুমনকে, এগুলো মানুষের লাগেনি? অতএব এইগুলোকে আস্তে আস্তে পুঁজি করে 99 হয়েছে, সেখানে 1 এসে 100 পূরণ হয়েছে। এখন এইগুলো বললে তো মনে করেন যে যার দার্শনিক চিন্তায় যার যার থিমে সে কথা বলবে। এখন আমি আসি, আমাকে এক ভাই প্রশ্ন করেছে এনসিপি কে উদ্ধার করেছে, বিএনপি কে কি উদ্ধার করতো? আমার মনে হয় এখানে দেশপ্রেমিক সেনাবাহিনী উদ্ধার করেছে, বিএনপি হলেও এরকম উদ্ধার করতো, হয়তোবা উপর থেকে অর্ডারটা একটু দেরি হতো, আমার কাছে মনে হয়েছে। এরপর বলছে যে আপনার উনি দেখছে যে এই যেটা আমাকে ভাই বলছে, আফসারি ভাই, উনি আসলে ওনার প্রশ্নটা শোনে না। উনি বলছে যে একজনে লেখছে, একজনের দাড়ি ধরে করে, তখন বলছে আওয়ামী লীগ আর বিএনপি একই বিষ। পরে আমি ওই লোককে ফোন দিছি, ওই লোককে বিএনপি কেউ টর্চার করেনি, সেটা উনি বলেছে। তাহলে এরকম কি বিএনপির নামে বলবে? হ্যাঁ ভাই, বড় দল তো, যত দোষ নন্দ ঘোষ, এটা আমরা শুনে আসছি, এটা আসলে হচ্ছে। এই জন্য আপনার মতো লোক ফোন করে আবার স্ট্যাটাস দিতে হবে যে এটা মিথ্যা, অসত্য, গুজব। এবং এই যারা নির্বাচন চায় না, যারা দীর্ঘায়িত করতে চায়, যারা চায় অযোগ্যকে যোগ্য কখন হবে তখন ভোট দিতে চায়, তারা এইগুলোকে করে, এই গুজব থেকে ইতে থাকবেন। আপনি একজনে বলছে ফেব্রুয়ারিতে প্রোগ্রাম করে আসছে বিএনপি, সেখানে কোনো সমস্যা হয় নাই। আমি ওনাকে শুরুতেই বলেছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের রাজনৈতিক ভাষায় কথা বলে। আমরা ফেব্রুয়ারিতে গেছি, আমরা রাজনৈতিক ভাবে কথা বলেছি। এবং আরো ব্যাপার হচ্ছে যে বিএনপি আগে থাকতেও গোপালগঞ্জে কম সাপোর্ট না, সেখানে গোপালগঞ্জে তাদের অবস্থান আমাদের আছে। যেহেতু আমাদের অবস্থান আছে, যেহেতু কমিটি আছে এবং আমরা সাংগঠনিক ভাবে গেছি, কিন্তু আপনাকে এটাও স্মরণ করিয়ে দিতে চাই, আপনি একতরফা বললে হবে না। ওখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের জিলানিকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং তারেক রহমান সাহেব করেছে। সে যখন গেছে তাকে মেরেছে, তার ওয়াইফকে মেরেছে, একজনকে গুলি করে মেরে হত্যা করেছে, সেটাও কিন্তু হয়েছিল। এটাকেও সে গেছিল এলাকায় যে তার বাড়িতে যাবে, একটা শোডাউন ছিল, এই শোডাউনে তারা এইগুলো করেছে। অতএব আপনি ফেব্রুয়ারিতে আমি আগেও শুরুতেই বলেছিলাম আমরা রাজনৈতিক ভাষায় কথা বলি। এরপর আপনার শেষ করবেন মনির ভাই? জি জি, অনেক ধন্যবাদ। ঠিক আছে, একটু আর আপনি কি যেন বলছিলেন? আপা কোনো প্রশ্ন করছিলেন? আমি যেটা প্রশ্ন করছিলাম যে আপনাদের মানে এই যে সোহাগ হত্যাটা হলো, সোহাগ হত্যার সাথে আপনারা একটু সম্পর্কিত, মানে আপনাদেরকে এরপরে দেখা গেছে যে অনেক 2 দিন ধরে অনেক গালিগালাজ আপনারাও করেছেন, যেটা আফসারি ভাই বলেছে যে আপনাদের কিছু নেতা আগে থেকে শুরু করেছে। তো এই যে পাল্টাপাল্টি গালাগালি, এটা কি আগে কোনো রাজনৈতিক সংস্কৃতিতে ছিল? মানে এই ধরনের গালি তো ঠিক আছে, আমরা শেখ হাসিনা অনেক রসিকতা করতো খালেদা জিয়াকে নিয়ে, ওইটাও খুব দুঃখজনক, রসিকতা ছিল। কিন্তু এই যে গালিগুলো আমরা শুনলাম, এইগুলা তো নতুন। এটা সম্পূর্ণ অসত্য বলেছেন আফসারি ভাই বলেছেন, কারণ আমরা প্রথম দিনাই আপনি তারেক রহমানকে নিয়ে গালি দিয়েছেন,
এই যে ডাক্তার শফিকুর রহমান মাসুদ, সে মিছিল দিয়েছেন এবং সেই মিছিলে আজে বাজে কথা বলেছেন, এবং একটা মিছিল হয়েছে তাদের কয়েকটা নিয়ে, কারা কি এটা বলা যাচ্ছে না, সেখানে তারাও মিছিল দিয়েছে, সেখানে জামাত, এনসিপি, চরমনায় যারা ছিল তারা তারেক রহমানকে নিয়ে গালি দিছে, খালেদা জিয়াকে নিয়ে গালি দিছে। এখন শেষমেশ দেখা গেল যে ওই সেই আসামি, গালিগুলোর কথাই বলছি, ওইগুলা ভাষায় উচ্চারণ করার মতো না এমন সব হ্যাঁ, গালি। অতএব আমরা মনে করি যে এই জামাত, এনসিপি এবং আপনার চরমনায় যে ভাষাগুলো করেছে, এরা নিষিদ্ধ পল্লীতে জন্ম নেওয়ার মতো একটা ভাষা করেছে। এই ভাষা আমরা কখনো করতে পারবো না, এবং আমরা খারাপ ভাষা আগে করিনি। পরবর্তীতে প্রশ্ন করলে, সাংবাদিকরা প্রশ্ন করলে, আমাকে যেমন সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমরা যেদিন বিক্ষোভ করেছি, তা আমি বলেছি আমার মন্তব্য, এরা নিষিদ্ধ পল্লীতে জন্ম নেও, নতুবা এই ধরনের কথা বলতে পারে না। তাই আপনার হচ্ছে যে আমরা এই ধরনের কথা বলি না, এবং সেই সোহাগকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে ওরা যে বিপ্লবী মিছিল দিচ্ছিল সেই মিছিলের মধ্যে থেকে, এনসিপি বা চরমনাই বা জামাতের মিছিল থেকে। সেখানে কিন্তু আজকে দেখা গেছে যে এই মাহিন, যে না সরি সোহাগ না, মানে মাহিন, সেই মাহিন কিন্তু ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিল ঢাকা কলেজে। এগুলো কিন্তু বের হয়ে আসছে। তাই অনেকটাই অনেক সময় ষড়যন্ত্র করে, কোনো কিছু যাচাই বাছাই না করে এগুলা করে। তাই আমি মনে করি হাদিস কোরআনের আলোকেও কথা আছে যে আপনি যে কোনো জিনিস বলুন, আগে সেটা যাচাই বাছাই করে বলুন, নতুবা জাতি এবং লোকজন বা আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। তাই আমরা মনে করি যাচাই বাছাই করে কথাগুলো বলা উচিত। ধন্যবাদ।